Hello guys, so today our third day in Vietnam. আমরা এখন ওকে আমরা এখন যাব না, আমরা অ্যাকচুয়ালি হানয় যেতে চাই হোসিমান সিটি থেকে, বাট আনফর্চুনেটলি আমরা টিকিট বুক করি নাই অনলাইন। সো যখন আমি আজকে আমি ভাবছি যে ইনস্ট্যান্ট বুক করবো, বাট যখন আমি আসছি আজকে এখন দেখি যে টিকিট বুক করা যাচ্ছে না অনলাইনে, মিনিমাম 12 hours to book. So now I'm waiting for the counter. You see the counter. তো আমি এখানে যাব, জিজ্ঞাসা করবো আজকে টিকিট আছে কি না। যদি হানয়ের টিকিট না থাকে তাহলে হয়তো অন্য কোনো স্টেটে যাব, যেখানে যাই যাব, দেখা যাক কি হয় আমার সাথে। অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা আজকে যেতে পারতেছি না হানয়। কোথায়? হানয়। ছোটো একটা মিস্টেকের কারণে। তো দেখি আমরা এখন কি ডিসাইড করি, কারণ আজকে রাত্রে এখানে থাকতে গেলে এক রাত্রে হোটেল ফি দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ওইখানে প্লেনে অবশ্য যাওয়া যায়, দেখি প্লেনের টিকিটও কেমন। সো উই উইল ডিসাইড। সে বাই বাই। ওই যে ট্রেনে যেতে পারলাম না, ওইটা করতে। চলো তোমাদের ট্রেন না যেতে পারলে একটু ট্রেনটা দেখিয়ে নিয়ে আসি। ওই দেখছো, ওই ট্রেন স্টেশন। এইটা হলো হোসিমেন সিটি ট্রেন স্টেশন। গাইস, উই আর ইন রিয়েলি ট্রাভেল। ওকে, আমরা কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। আধা ঘন্টা বাইক চালাইয়া গরম, আমার দোষ, সব দোষ আমার বন্ধু শাওনের। আমি তো ডেলি ট্রাভেল করি। ওনার ডিস্কো ডান্সারে যেতে হবে, এই জন্য আমরা টিকিট কাটতে পারি নাই। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। এখন তো আমার চাপাই তো, আমি বারবার ট্রেনের কথা কইছি। এখন আমরা কোথায় যাবো? আমার টিকিট নাই, ঠিক আছে, আমার টিকিট নাই। দানাং দেও, দানাং যাবো, দানাং থেকে তারপর রাত্রে টিকিট করে রাখলে তারপর ট্রেনে চলে যেতে পারবো হানয়, তাহলে 18 ঘন্টা 19 ঘন্টা লাগবে। আর এমনি তো ডাইরেক্ট হানয় যেতে তো 35 ঘন্টা লাগে, তখন বোরিং হয়ে যাবো। ঘুরিয়ে যাই টুডে টিকিট। Yes. Sorry. Yes. For that. Yes. Two tickets. Yeah, Dana. 6:30 p.m. You have more address like 10 o'clock. You have. Today. Only 6:30. Today. p.m. 6:30 p.m. So now, what time? I mean after 3 hours. One down, one up. But sleeping bag? Okay. Today is 6:30 p.m., right? Okay. ফাইনালি আমরা দানানাগের টিকিট পেয়ে গেছি। 19,000 9 লাখ 19 লাখ 800 for 2 tickets. Okay, 8 লাখ টাকা। Okay, okay. ওকে, 8 লাখ টাকা দিয়ে দুটো টিকিট নিয়ে নিয়েছি নাকি? স্লিপিং স্লিপিং one sleeping the sleeper, right? One up, one down. Okay. Hello. 5 লাখ, 5 লাখ আর 3 লাখ দে, 2 লাখ, এটা দে 10 লাখ দে, 10 লাখ দে। লাখে লাখে টাকা, 3 লাখ দিব। 6টা টিকিট না? কত জায়গায় পৌঁছবো কোথায়? 313. Okay, 500. Thank you. My bad. I have 1830. But same cabin? Same cabin. Up and down. Okay.
কত ঘন্টা লাগবে জিগা তো? দেয়ার বাস কে নাই এবো? না না তাহলে এটা না এটা একটু ইনফরমেশন দরকার আছে তো। ইনফরমেশন লাগে বাস কি স্টপ দাঁড়াবে না কোথাও নাকি আসে বিষয়। সো বাই বাই হসিমান। ওই যে আমার বন্ধু শাওন। কোথায় যাচ্ছি আমরা এখন? বাস স্টপ। আমরা এখন যাইতেছি বাস স্টপ। আমরা যাব দানাং। হসিমান সিটি থেকে বাসে দানাং যাব। দানাং থেকে হানয় যাব, কারণ হানয়ের টিকিট ট্রেন টিকিট আমরা পাইছি না। সো অলমোস্ট আমাদের বেস্ট হয়েছে, কারণ আরেকটা সিটি আমরা ঘুরতে পারবো। দানাং থেকে আবার একটু রেস্ট নিয়ে যাইতে হবে, কারণ ঘন্টা বাস জার্নি পড়ে টোটাল 36 ঘন্টা হানয় যাইতে। তো অর্ধেক পথে আমরা একদিন রেস্ট করবো। আর ওইখানে যে গোল্ডেন ব্রিজ আছে, গোল্ডেন ব্রিজে যাবো। এই যে আমাদের গ্রেভ ড্রাইভার। সে হাই Hey. Vietnamese people is very nice. They are very good. আমরা বাস স্টপে এসে পড়ছি অলরেডি। এখন আমাদের ওয়েটিং এরিয়া করতেছি। এই দেখো সব বাস। আমরা আমাদের বাস খুঁজতেছি। এই যে 51B এই দানাং। আমরা যাচ্ছি দানাং। এটা আমাদের বাস, ঠিক আছে। এখন আমাদের বাস এই যে চেকিং চলতেছে। স্টিকার মারবে। এই Yeah. Thank you. এই যে বন্ধু শাওন রেডি। ওই যে পিছনে মানা সব লয়ে গেছি। পরিরও আছে আমাদের সাথে যাওয়ার জন্য। এটা কি ড্রাইভিং সিট? ও এই যে আমাদের ক্যাপ্টেন সিট অলরেডি। নট নাও। ওকে নট নাও। ক্যাপ্টেন ইজ রেডি। দেখা যাক কি হয়। এই যে আমার ফ্রেন্ড শাওন অলরেডি পরিদের সাথে কথা বলতেছে, ঠিক আছে। রেডি। থ্যাংক ইউ। কত সিট নাম্বার? সিট নাম্বার কত? 820। এটা এ না বি? এটা বি। তুই বি সাইডে ঢুকছস। এই যে সিট কোথায়? 820 B3 এত ন্যারো। হ্যাঁ লাস্টে বাজে সিট পড়ছে। বাজে সিট। হ্যালো, গুড মর্নিং। জানিস where are you going? Where are you going? How many minutes break? Half an hour? No, half an hour. So hi, this is the one. এই সেই চাইনিজ ফ্রেন্ড যার সাথে আমি কথা বলছি। জানোটা কি? ও ক্যামেরা। ওকে, বাই দ্য ওয়ে উই জাস্ট গট দ্য ব্রেক আফটার 9 hours। 6টা থেকে উঠছি 12টা, 6 hours। সো এই যে হলো আমাদের ব্রেকিং স্পট। এই তুই যে ব্যাগ ফিয়া গেছিস গে এখান থেকে, ব্যাগটাকে উলিয়ে গেলে পাউল করা। আর যত মিনিট তত মিনিট।
যেত না এখানে রাখবো। আগে খানা অর্ডার দিলে যদি খানা বানা পাই ভালো নাহলে খাইতাম না। খাইবো কি খানা আছে দেখতে হবে। ওই যে সামান কিনে আগে দেখি না কি আছে ওই যে রাইস টাইস বিক্রি করে ওটা। রাইস খাবে না আমার বন্ধু শাওন, রাইস খাবে না। এই যে গোসারি এখানে। আচ্ছা এখানে কি আছে? রাইস, চিকেন, no idea. You cannot take risk. You cannot eat whatever you want. Okay? কি বলিস তুই? এখানে রাইস খাওয়ার দরকার ছিল তো। হ্যাঁ সুটকি পাগলে খানা শেষ, রাত্রে ডিনার হয়ে গেছে। হ্যালো গাইস, সো দিস ইজ আওয়ার ফোর্থ ব্রেক, চতুর্থ ব্রেক। রাত্রে এখন কটা বাজে? 2:30। তাহলে কত ঘন্টা জার্নি করলাম আমরা? অলমোস্ট 8 ঘন্টা শেষ। এখানে আমাদের মূত্র বিসর্জন ব্রেক। মূত্র বিসর্জন করলাম আমরা, বলতে গেলে শুদ্ধ ভাষায় বলতে গেলে মূত্র বিসর্জন ব্রেক করলাম। তাও খোলামেলা জায়গায়। শাওনে খোলামেলা জায়গায় করছে, আমি খোলামেলা জায়গায় করে আমি ভিতরে ওয়াশরুম করছি। ঠিক আছে, মহিলাদের আলাদা, মহিলাদের ওয়াশরুম আলাদা, পুরুষদের আলাদা। না 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 ভুল বললো না তুমি, ওইখানে খালি ছিল। তারপরেও সে খোলামেলা প্রস্রাব করতে গেছে। মূত্র বিসর্জন সে খোলামেলা জায়গায় করছে, যেটা সম্পূর্ণ ইলিগ্যাল। এই যে আমাদের বাস ব্রেক দেয় 5 মিনিট, ওই যে ড্রাইভার সাহেব বসে আছে। কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো ওই যে মেয়েরা ওয়াশরুমে গেছে, মেয়েরা এখনো আসে নাই, মেয়েদের লম্বা লাইন এই জন্য। এই যে দেখো আমার বন্ধু ওই কি জানি গাছ দিয়ে গদার সাথে গদা যে আমরা শুয়ে আছে, আমার বন্ধু আমরা শুয়ে আছে। ঠিক আছে, এটা আমাদের 5th ব্রেক। বন্ধু অনলি 10 মিনিটস ব্রেক, আই হ্যাভ টু স্মোক, সরি। গুড মর্নিং গাইস। এই যে তোমাদের শাওন ভাই সারা রাত্র ঘুমায় এখন ঘুম থেকে উঠছে। ঠিক আছে, এই আগে ভিডিও ইয়েটা দেখাই, লাইভটা কি কয় ভিউটা দেখাই। ঘুমাইয়া সে এখন উঠছে আর আমি এখনো ঘুমাইছি না। লাভ কি, আমি সকালবেলা ঘুমাইয়া ভিউ না দেখিয়া রাত্রেবেলা সোফারাতে লাভ আছে? সুর আছে। রাত্রে ঘুম আসে না, কি করবো? বাস করে, ডান্স করে, টম 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 টম। সব বন্ধ করে আসছিলাম রাত্রে, ঘুমাইয়া না ঘুমাইটা পরে পুরা 5 ঘন্টা ঘুমাইছি, টেনশন নাই। আমারটা ওই যে সবাই আস্তে আস্তে উঠতেছে। গাইজ উঠো উঠো, বহুত ঘুমাইছে। এই মায়ের সারাক্ষণ ঘুমাইছে পুরো বাস। ট্রাভেলার বলে গেলে ঘুমায়। আবার ইয়েস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? একটু রেস্টুরেন্টটা দেখাও, অনেক বড় রেস্টুরেন্ট কিন্তু খাওয়ার মতো। থ্যাংক ইউ। রেস্টুরেন্টটা অনেক বড় কিন্তু খাওয়ার মতো কিছু নাই। সকাল বিকাল 4টে, কালকে রাতে 10টার সময় খাইছি, আর এখন ওরিও পারলে ওরিও খাইয়া জীবন কাটাইতেছি। বাস করার মতো খাও, ভালো কি করার। খাওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু আমাদের খাওয়ার জন্য না। কিছু পাইতেছি না, ওরিও খাইতেছি। আরে পানি দিয়েছি না, বাসের টাইম হয়ে গেছে। তুই বাসের টাইম হয়ে যাবে না? হ্যাঁ, আরে আমার মোবাইল আমার চার্জিং এ না। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো নাই, ভালো লইয়া থাইকো। অবস্থা খুবই বেগতিক। মোটামুটি 19 ঘন্টা শেষ, আরও 1.5 ঘন্টা আছে। বলার কোনো ভাষা পাইতেছি না। ভালো আছি, বাচ্চা আছি, খিদা নিয়া। তো মনে করলাম যে একটু কথা বলি, তোমাদের সাথে কথা বলতে বলতে তো একটু সময় কাটানো যায়। কারণ সব বেহাইয়ারা ঘুমায়, আমরা ঘুমাই না। রাত্রে একটু ঘুমাইছিলাম,
আর ঘুমাই না, সব ঘুমায়। দেখো আমার সাদিক এখনো ঘুমায় না, আমার খিদা ভালো লাগে না। একটু আগে ডাবের পানি খাইলা, ডাবের পানি খেলে খিদা যায়। আর আমি তো 25,000 টাকার ওরিয়ন বিস্কুট খেয়ে অনটিকা রয়েছি, আমি তো ডাবের পানি খাইছি না, ঠিক আছে। আর একটু তারা গ্যাপও দেয় না, কোন সময় যে আমরা উড়াইছি আর নামায় না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে, কিন্তু বারুইতে পারি না। যাক, দোয়া করবেন, ইনশাল্লাহ আর 1-1.5 ঘন্টা সময় আছে, ইনশাল্লাহ নাইমা আপডেট দেব। আসসালামু আলাইকুম, বাই। গুড আফটারনুন, কি অবস্থা সবাই কেমন আছো? আমরা আইসা নামলাম কোথায় বন্ধু? দানাং। এখন যাচ্ছি আমরা দবি, আমাদের হোটেল হলো দবি বিচ ফ্রন্ট, সে একটা হোটেল আপনি আপনাদের দেখাবো। আর এই যে আমাদের গ্রেভ ড্রাইভার, ঠিক আছে, ও আমাদেরকে নিয়ে যাবে। আমরা আফটার 20 আওয়ার্স, 20 ঘন্টা 21 ঘন্টা 20 ঘন্টা না 21 ঘন্টা আমরা গাড়িতে ছিলাম। গাড়ি জার্নি এতটা টায়ার্ড লাগে নাই, কারণ স্লিপিং কোচ ছিল, শোয়ার মতো জায়গা ছিল, এই জন্য এতটা জার্নি লাগছে না, এতটা টায়ার্ড লাগে না নাকি। কিছু গদা মতো খাইছিলাম। আর শাওনের একটা দোস্ত ছিল গদা, আর আমার দোস্ত চাইনিজ যে ছিল সে তো খুবই, তারা আমি 1000টা থ্যাংক ইউ দিলেও তার শুক্রিয়া আদায় করা হবে না। কেন? কারণ তারা দুজন নেমে গেছে মাঝপথে, আফটার 3-4 আওয়ার্স তারা নেমে গেছে। তারপরে আমরা 4 সিট নিয়ে আরামসে শুয়ে আসছি, খুব রিল্যাক্সেবল। আর শাওনের যে গদা ছিল, গদা তো শাওনের অনেক জ্বালাইছে, গদার লাভ শাওন মোটা বেশি। Let's go.